আলহামদুলিল্লাহ, আশার আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আজকে আপনাদের জানাবো যে আমরা দেখা যাচ্ছে বলি যে মুসলিমদেরকে আমরা মুসলিম বলি আর হিন্দুদেরকে আমরা হিন্দু বলি, এর কিছু গোপন ভাষা। আশা করি কথাগুলো আল্লাহর মতো শুনে যাবেন, আর কথাগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ভাই, আমরা বেশিরভাগ বলি যে যারা মুসলিম তাদেরকে আমরা বলি যে মুসলিম, আর যারা হিন্দু তাদেরকে আমরা বলি হিন্দু। কিন্তু যখন আমি দাস ছিলাম বা যখন আমি হিন্দু ছিলাম, তখন আমরা দাসেরা আমরা একটা কথা ব্যবহার করছি, মানে তাদের একটা আঞ্চলিক ভাষা। সেটা হলো যে আমরা আপনাকে সেটা জানাবো, আপনারা কথা শুনেন। আমরা তখন বলছি মুসলিমকে বলছি মুসলিম মানে থোপা, থোপা মানে মুসলিম। আর হিন্দুকে বলছি খাবল, তখন হিন্দু যারা তাদেরকে বলছি খাবল, তার মানে খাবল মানে হিন্দু। তখন হয়তো দেখা যাচ্ছে আপনি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হিন্দু না মুসলিম, তখন হয়তো আমরা ব্যবহার করছি যে আপনি থোপা না খাবল, অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম, এটা আমরা ব্যবহার করছি। তারপর দেখা যাচ্ছে হলো, তারপর আপনি বুঝলেন থোপা মানে মুসলিম আর খাবল মানে হিন্দু। তারপরে ধরেন বজিক, বজিক মানে একটা ম্যান, মানে এই এক ব্যক্তি, মানে দেখা যাচ্ছে ম্যান। তারপরে আমরা ব্যবহার করছি যে ধরেন থুরকে, থুরকি মানে আপনি একটা নিম্নমানের জিনিস, আপনাকে একটা গালির মতো আর কি। তারপর ব্যবহার করছি ধরেন হচ্ছে গাইট, গাইট মানে চুরি করা। তারপর ব্যবহার করছি যে নুঙেন দেব, মানে নুঙেনি দেওয়া, এর অর্থ হচ্ছে কি যে আপনাকে মারবো, নুঙিনি মানে মারা। তারপরে ধরেন সাইরেনে, সাইরেনে মানে যাওয়া, যে ভাই চলো যাই মানে সাইডেও। তারপরে ধরেন ঝাইন, ঝাইন মানে কিছু বললো না, মানে ঝাইন দিও না, কিছু বললো না, এরকম দেখাচ্ছে আমরা ব্যবহার করছি। তারপর দেখাচ্ছে বলছি যে আপনি গেন্দু, গেন্দু মানে সে হচ্ছে হিন্দু। তারপর ব্যবহার করছি যে হচ্ছে আপনি হলো যারা মেয়েরা যারা রাস্তা দিয়ে যায় তাদেরকে আমরা বলছি যে বাইসেন, বাইসেন মানে মেয়ে। তারপর ধরেন ঠিকেবো, ঠিকেনে মানে অর্থাৎ ওকে খারাপ কাজ করবো, নাউজবিল্লাহ। তারপর ধরেন গাইড করব, গাইড করা মানে চুরি করা। তারপরে আরও ব্যবহার করছি যে হলো খিটপো, খিটা মানে খাওয়া, মানে অর্থাৎ খায় আসি, খিটে আসি। তারপরে আমরা ব্যবহার করছি যে যতীন, খিটাবো, মানে যতীন মানে গাজা, মানে গাজা খাবো, মানে তাকে খাওয়াবো। তারপরে বলেছি যে মানে দেখাচ্ছে হলো এই যে আপনার বিভিন্ন যে কথাগুলো শুনতেছেন, এর এই মেন অর্থ এগুলো ছিল যে দেখাচ্ছে হলো আরও হয়তো কথা আছে, ওগুলো আপনাদের জানালাম না, অন্য ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের বলবো। এটা আপনাদের জন্য বলতেছি কারণ দেখাচ্ছে হলো এইগুলো বিশেষ করে যারা হিন্দু দাস, মানে হিন্দুতে মেলা কোয়ালিটি আছে, দাস আছে, বিভিন্ন পদবি আছে, এই বিষয়ে অন্যদিন আলোচনা করব। যে যারা দাস তারা শুধু এই ব্যবহার করছে এই জন্য যাতে মনে করেন যে হচ্ছে মুসলিম ভাইয়েরা বুঝতে না পারে। আর আমি দেখাচ্ছে এই জন্য আপনাদের জানাচ্ছি, কারণ আমি চাই না যে দেখাচ্ছে মনে করেন যে আমার কাছে একটা মুসলিম যদি গাঁজাখোর মদখোর যদি বেনামাজি হয়, তারপর আমি তাকে বেশি ভালোবাসি অন্য ধর্মের মানুষের চাইতে, কারণ সে আমার দিনই ভাই। কারণ আমি চাই না যে রাস্তায় যখন আমার মা বোন রাস্তায় যখন যাবি আর অন্য ধর্মের লোক, তখন আপনার মা বোনের দেখাচ্ছে যে এই ভাষা দিয়ে বিভিন্ন আজে বাজে ব্যাকগ্রাউন্ড কথা বলবি, তখন আপনি বুঝতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। এই জন্য দেখাচ্ছে আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম করার পর এই জন্য আপনাদের এই কথাটা প্রকাশ করে দিচ্ছি, কারণ এটা কোনো বই পুস্তকে পাবেন না, আর এখানে কোথাও লেখাও নেই, এটি তাদের একটা একান্ত আবিষ্কার। এই জন্য দেখাচ্ছে আপনাদের আমি জানাচ্ছি যে এর অর্থ হলো এই গুণা। তো এই জন্যে বিশেষ করে আপনাদের আমি বললাম, কারণ দেখছে আমরা মুসলিম যারা আছি আমরা চাই না, কারণ আমরা কেউ বাংলা জানি, কেউ দেখাচ্ছে যে হিন্দি জানি, কেউ দেখাচ্ছে মনে করেন যে ইংলিশ জানি, এই জন্য দেখাচ্ছে এই ভাষাটা হয়তো আমরা জানি না। আর বিশেষ করে দেখাচ্ছে আমরা তো মুসলিমরা একবারই জানি না, এই জন্য আমরা চাই না যে দেখাচ্ছে অন্য ধর্মের লোক আমাদের আজে বাজে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এইভাবে জানাই। এই জন্য আপনাদের এই কথাটা শেয়ার করলাম। আশা করি কথাটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।